কক্সবাজার থেকে রোহিঙ্গা আটকের সব শেষ খবর জানাবেন তিনি। আমাদেরকে জানাবেন মুহিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। রোহিঙ্গা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এখন কোথায় রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে? আপনি জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে সিল করার কথা বলেছে নির্বাচন কমিশন। তার ওই ধারাবাহিকতায় স্টার নিউজ অনুসন্ধানী প্রতিবেদন করেছে যে রোহিঙ্গারা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বাইরে চলে যাচ্ছে। এই সংবাদ প্রকাশের পর থেকে কিন্তু সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা খুবই তৎপরতা শুরু করে এবং আজকে সকাল থেকে মূলত যৌথ বাহিনীর বাহিরে যারা, ক্যাম্পের বাহিরে যারা বসবাস করছে বা ধারাবাহিকভাবে তারা যে চলাচল করছে কক্সবাজার শহর এবং চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত তারা যে চলে যাচ্ছে, যে হুমকির কথা নির্বাচন কমিশন বলেছে সেটি ঠেকাতেই মূলত আজকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। বিশেষ করে উখিয়া টেকনাফের বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়ে প্রায় 7 শতাধিক রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয় এবং তাদেরকে এই মুহূর্তে বালুকালী রোহিঙ্গা শিবিরের বাহিরের একটি মাঠে রাখা হয়েছে। সেখান থেকে তাদেরকে তাদের পরিবারের যে যে স্বজনরা রয়েছে তাদের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে বলে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমি কথা বলেছি সেনাবাহিনীর উখিয়ার 9 বেঙ্গল ইস্টের উপ অধিনায়ক মেজর আহসানের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে ভোর থেকেই মূলত এই অভিযান শুরু করে তারা এবং এখন পর্যন্ত 7 শতাধিক রোহিঙ্গাকে তারা আটক করতে সক্ষম হয়েছে। তারা কিন্তু সেখানে রয়েছে, তাদের যেই ডকুমেন্ট বা কাগজপত্র দেখাশোনার পরেই মূলত তাদেরকে ক্যাম্পের যেই দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেভলিন।